জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন তাদের দাবি না মানা হলে তারা কাজে ফিরবেন না। তারা পাল্টা দাবি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উল্লেখযোগ্য, তারা বলেছেন দরকার হলে তারা ইস্তফা দেবেন, কিন্তু কোনো অবস্থাতেই কাজে যোগ দেবেন না। অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন মুড়ে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে। আন্দোলনকারীদের রুখতে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তার একাংশ। হাজার হাজার জুনিয়র ডাক্তার আজ আন্দোলনে সামিল হয়েছেন স্বাস্থ্য ভবন অভিযানে। জুনিয়র চিকিৎসকরা 5 দফা দাবি কী রেখেছেন। তারা বলেছেন আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করা, অপরাধের উদ্দেশ্যে সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 2 নম্বর, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। 3 নম্বর, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। উল্লেখযোগ্য, এই দাবিগুলি মেনে নেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে হাজার হাজার জুনিয়র ডাক্তার অংশগ্রহণ করেছেন। তারা সকলেই ইস্তফা দিতে তৈরি বলে জানানো হয়েছে। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে এই জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিমুখী হয়েছেন। তারা জানাচ্ছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অবিলম্বে পদত্যাগ তারা দাবি করেন। একই সঙ্গে স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে রীতিমতো উন্মাদনা সৃষ্টি হয়েছে রাজপথে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে চাপানুতরের সৃষ্টি হয়েছে। যদি 5টার মধ্যে ইস্তফা না দেন এই চিকিৎসকরা, তাহলে তাদের ইস্তফা দিতে বাধ্য করা হবে, এমনটাও জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষে। অর্থাৎ পরিস্থিতি এই মুহূর্তে নাছোড়, অর্থাৎ পয়েন্ট অফ নো রিটার্ন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে অগ্রসর হয়।